তিমিটি কোনো তাড়াহুড়া ছাড়াই খুব ধীরে ধীরে তাদের নিচ দিয়ে পার হতে থাকে। মনে হয় যেন সে তাদের পর্যবেক্ষণ করছে। তার গায়ে লেগে থাকা তাজা রক্ত পরিষ্কার দেখা যায় এবং সে পার হওয়ার সময় সে রক্তের ছেটা তাদের গায়েও এসে পড়ে। এবার দুজনের চেহারায় শুধু ভয় নয়, বরং নিশ্চিত মৃত্যুর আতঙ্ক ফুটে ওঠে। তারা আর বিন্দুমাত্র রিস্ক নিতে চায় না। দুজনে মিলে তাদের সর্বশক্তি দিয়ে পাথরের দিকে পেটটিকে ধাক্কা দিতে থাকে। এবার তারা সাবধানতা নয়, বরং যতটা সম্ভব দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তাদের মনে হয় যে যদি কোনোভাবে পাথর পর্যন্ত পৌঁছানো যায় তবে হয়তো তারা প্রাণে বেঁচে যাবে। কিন্তু তারা পাথরের একদম কাছাকাছি পৌঁছাতে ঘটে আরেক বিপত্তি। হঠাৎ তাদের ফ্লোটিং প্যাডটি এক ঝটকায় থেমে যায়, আর তারা কিছু বুঝে ওঠার আগেই সেটি উল্টো পিছনের দিকে টানা শুরু হয়ে যায়। দুজনে তাদের সবটুকু দিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করে, হাত দিয়ে জুড়ে পানিতে বাড়ি মেরে প্যাডটিকে এগোনোর চেষ্টা করে। তারা আপ্রাণ চেষ্টা করে সামনে এগিয়ে যাওয়ার, কিন্তু এতে কোনো লাভই হয় না। পরিস্থিতি দেখে মনে হয় যেন খুব শক্তিশালী কোনো কিছু তাদেরকে ক্রমাগত পিছনের দিকে টানছে। ধীরে ধীরে তারা আবারও ঠিক সেই জায়গাতেই পৌঁছে যায় যেখান থেকে তারা পালানো শুরু করেছিল। কয়েক সেকেন্ড পর সেই টানার অনুভূতিটাও হঠাৎ উধাও হয়ে যায় এবং প্যাডটি আবার আগের মতো শান্ত হয়ে যায়। এবার এনা বোঝার চেষ্টা করে যে আসলে এমনটা কিভাবে ঘটলো। কখনোই তাদের নজর যায় প্যাডের পিছনের দিকে, যেখানে একটি দড়ি বাঁধা থাকে। তার বুঝতে একটুও দেরি হয় না যে ওই তিমিটাই ওই দড়িটিকে টেনে তাদের পিছনে টানছিল। এর মানে হলো এটা কোনো সাধারণ হামলা ছিল না, বরং তিমিটা ইচ্ছে করেই তাদের সাথে ইঁদুর বিড়াল খেলছিল। এনা সাথে সাথে দড়িটি পানি থেকে তুলে নেয় যাতে তিমিটা আবারও একই কাজ করতে না পারে। কিন্তু এখানে এনার মাথায় অন্য একটা বিষয় ঘুরপাক খেতে থাকে। তার মনে পড়ে যায় যে কিলার হুইলের বুদ্ধিমত্তা অনেক বেশি, প্রায় 15 বছরের এক কিশোরের সমান। আর তিমিটি এখন পর্যন্ত যেভাবে আচরণ করছে তাতে পরিষ্কার বোঝা যায় এটি শুধু শিকার করছে না, বরং তাদের সাথে খেলাও করছে। ঠিক তখনই এনার নজর তিমির পিঠের দিকে যায়, আর সে অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করে। তিমিটির মেরুদণ্ড সোজা নয়, বরং কিছুটা বাঁকানো। এটা দেখেই এনা বুঝতে পারে যে তিমিটি স্বাভাবিক কোনো বন্য তিমি নয়। এটি নিশ্চয়ই দীর্ঘ সময় ধরে কোথাও বন্দি অবস্থায় ছিল, কারণ যেসব তিমিগুলোকে অ্যাকুয়ারিয়ামে রাখা হয় তারা মন খুলে সাঁতার কাটার পর্যন্ত জায়গা পায় না। তাই বাধ্য হয়ে বারবার একই বৃত্তের মধ্যে ঘুরতে থাকে, যার ফলে তাদের পিঠের এক পাশে অতিরিক্ত চাপ পড়ে এবং ধীরে ধীরে মেরুদণ্ড বাঁকা হয়ে যায়। এছাড়াও এর সময় বারবার পানি থেকে লাফ দেওয়ার কারণে তাদের শরীরে প্রভাব পড়ে। এর মানে বিষয়টা একদম পরিষ্কার যে তিমিটি একসময় মানুষদের মাঝেই বড় হয়েছে। কিন্তু আসল প্রশ্ন হলো সে এখন এতটা ভয়ঙ্কর হয়ে উঠল কিভাবে। আসলে এই তিমিটি সম্প্রতি অ্যাকুয়ারিয়াম থেকে ছাড়া পেয়েছে। দীর্ঘ সময় বন্দি থাকার কারণে তার স্বাস্থ্য অনেক খারাপ হয়ে যায়, আর অ্যাকুয়ারিয়ামের কর্তৃপক্ষের ভয় ছিল যে সে হয়তো ওখানেই মারা যাবে বা কোনো দুর্ঘটনা ঘটবে। বাধ্য হয়ে তাকে পুনরায় উন্মুক্ত সমুদ্রে ছেড়ে দেয়। কিন্তু তারা হয়তো একবারও ভাবেনি এত বছর বন্দি থাকার পর হঠাৎ উন্মুক্ত সমুদ্রে এলে সে কেমন রিয়্যাক্ট করবে। এনার মাথায় এই সমস্ত বিষয়গুলো ঘুরপাক খায়। তবে সে খুব ভালো করেই জানে যে এখন এসব নিয়ে ভাবার একদমই সময় নেই। নির্মম সত্যিটা হলো ওই তিমি তাদের শত্রু হিসাবেই মেনে নিয়েছে, আর তারা যদি এভাবেই বসে থাকে তবে সে একে একে তাদের সবাইকে শেষ করে দিবে। এনা একটা গভীর নিঃশ্বাস নেয়। সে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করে এবং তারপর জুলির দিকে তাকায়। সে তাকে বোঝায় যে এখন তাদের বাঁচার জন্য একটাই রাস্তা খোলা আছে, যে কোনোভাবেই হোক তাদের ওই পাথর পর্যন্ত পৌঁছাইতে হবে। সে অনবরত জুলিকে সাহস দিতে থাকে যাতে অতিরিক্ত ভয়ের কারণে উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত না নেয়। দুজনে একটা সঠিক সুযোগের অপেক্ষায় থাকে। তারা অপেক্ষা করে কখন তিমিটি তাদের নিচ থেকে সরে যাবে আর তারা পালানোর জন্য একটুখানি সময় পাবে। আপনার কি মনে হয়, তারা কি এই ভয়ঙ্কর তিমির হাত থেকে বেঁচে ফিরতে পারবে? কমেন্টে জানান। তো সবার জন্য শুভকামনা রেখে আজকের জন্য বিদায়।